আসলে এটা বিজেপির সমাবেশ ছিল, এটা কোনো সাধু সন্তদের ছিল না। এবং এইসব বাংলা উদ্ধারের কথা বলছেন, এটা ধর্মর নাম করে একটা রাজনৈতিক সমাবেশ। এবং এখানে বিজেপি ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি, সেই রাজনীতি করার যেটা করে থাকে সেটাই করছিল। আজকে সাধু সন্তদের কথা বলছি, শুভেন্দু অধিকারী কোথাকার সাধু, কার্তিক মহারাজ কীরকম সাধু, যার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে আর এখানে আমি মনে করাচ্ছি না, সকলেই জানেন। তা সুতরাং এখানে আজকে এই যে বিভিন্ন নাম নিয়ে যেভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে, সেটা আরেকটা দেখতে পেলাম। এবং এখান থেকে হুঙ্কার ছাড়া বা ইত্যাদি রাজনৈতিক কথা বলাটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন, কিন্তু হিন্দু ধর্মকেই অপমান করছেন। রাজনীতিতে হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করছেন, তাতে হিন্দু ধর্মের অপমান হচ্ছে এবং রাজনীতিও কলুষিত হচ্ছে। অসাম্প্রদায়িকতার কথা বলেন না, সাম্প্রদায়িকতার কথা বলেন। এবং এই যে গীতা পাঠ থেকে তো গীতা পাঠ করতেই পারেন, যে কোনো মানুষ গীতা পাঠ করতে পারেন, কিন্তু তার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা এইভাবে গীতা পাঠ করা, মানে কাদের উদ্দেশ্যে, কাকে গীতা পাঠ করতে চান? কোনো ধর্মপ্রাণ মানুষরা করছেন? এখানে যদি ধর্মপ্রাণ মানুষরা যদি গীতা পাঠ করতেন তাহলে ধর্মের কথা বলতেন, কিন্তু এখানে বক্তব্যগুলো দেখুন। এই বক্তব্য তো আমরা এই বাংলায় দাঁড়িয়ে শুনেছি, এই বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমি বলছি, কেন বলছি, কারণ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছেন, আবার দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে তো এই রাজ্য সরকার। যেটা ওটা হচ্ছে ধর্মস্থান নির্মাণ করার কথা, আর আপনি এখানে কি বলছেন? এখানে কি কোনো ধর্মীয় সমন্বয়ের কথা বলছেন? এখানে তো রাজনীতির কথা বলছেন। আপনি একটি মন্দির তৈরির কথা যদি কেউ বলেন, জগন্নাথ মন্দির হয়নি বলছেন না, জগন্নাথ মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু সেখানে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা কাদের জন্য না, আমি বলছি কাদের জন্য করা হচ্ছে? ধর্মপ্রাণ মানুষের জন্য। আচ্ছা, ধর্মপ্রাণ মানুষের জন্য গীতা পাঠ হচ্ছে, ধর্মপ্রাণ মানুষের জন্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা কি কোনো ধর্মস্থান? এখানে গীতা পাঠের জন্য কি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড? আমি মানে হঠাৎ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের প্রস্তাবটা কার এবং কেন?